হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জের দিঘির পাড় নামে একটা জায়গা আছে, ওখান থেকে কিনে আনা। যারা আমাদের ডিস্ট্রিক্টে তারা অবশ্যই নামটা চিনে বুঝতে পারবেন। দিঘির পাড়ে হচ্ছে এরকম দেশাল মাছগুলো যেগুলো সেগুলো অনেক পাওয়া যায় একবারে, মানে নদী থেকে মারার পর পাশে এনে বিক্রি করা হয়। তো ওখান থেকেই কিনে আনা। আর হচ্ছে এগুলো একদম দেশাল মাছ। এগুলো হচ্ছে মানে খেতে দেখতে যেমন দেখতে চমৎকার লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো এখন হচ্ছে আজকে আপনাদের মাঝে দেখাবো গুতুম মাছ রান্নাটা। তো আমি জানি না অন্য অন্য এলাকায় কী নামে জানি, বাট আমাদের এলাকায় গুতুম মাছই বলি আমরা। তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল অ্যাড করে আর হচ্ছে পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা রসুন বাটা এখানে অ্যাড করে নিচ্ছি। তো নিয়ে তারপর হচ্ছে একটু লবণ দিয়ে সব কিছু মিলেই হচ্ছে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। যদি কারো ভালো লাগে, যারা নতুন রাঁধুনি আছেন মনে হয় তাদের জন্যই কাজে আসবে। আর হচ্ছে অনেকে অনেক ভালোভাবেই রান্না করতে পারি। আর অনেকেই বলে যে রান্না কোনো ভিডিও একটা কাজ হলো না। সরি, আপনারা কেউ ট্রল করবেন না। এটা হচ্ছে আমার কাছে রান্নাটাই ভিডিও করে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, পানিটা আগে অ্যাড করে নিয়েছি যাতে মশলাটা না পড়ে যায়। এখন হচ্ছে সুন্দরভাবে হচ্ছে জাল দিয়ে আমি হচ্ছে মশলাটাকে একদম কষিয়ে নেব। আর দেখেন কি চমৎকার এবং পারফেক্ট একটা কালার চলে আসছে। তো আমি হচ্ছে মশলাটাকে ফাইনালি সুন্দরভাবে কষিয়ে তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাছ আর আলুটা হচ্ছে আগে একটু কষিয়ে নিব, কারণ হচ্ছে মাছটা হচ্ছে একটু পরে কষালেও হবে। মাছ হইতে হইতে বেশি একটা সময় লাগবে না। তো এখন হচ্ছে আমি আলুটা একটু ওপিট ওপিট করে একটু হালকা একটু পানি দিয়ে আলুটাই আগে একটু সিদ্ধ করে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমি মাছগুলো এখানে অ্যাড করব। তো যে একটু ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি, তারপর হচ্ছে আমি এই যে আবার ফিরে আসলাম নাড়াচাড়া দেওয়ার জন্য। এখন হচ্ছে উপর দিয়ে এই যে মাছগুলোর সাথে দু একটা বেলে মাছও আছে আর এই যে গুতুম মাছগুলো একদম সুন্দরভাবে। তো এই ধরনের মাছ হচ্ছে খেতেই অনেকটা স্বাদ হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যেভাবে আল্লাহ পাক আমাদেরকে রাখে যেটা খাই সেটি আলহামদুলিল্লাহ। তো এই যে কাঁচামরিচগুলো একটু গ্রানের জন্য আমি হচ্ছে কেটে দিয়েছি। তো এখন হচ্ছে যে এখানে টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা প্রসেস করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ঝোলের জন্য ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য আমার যতটুকু পরিমাণ লাগে আমি পানি এখানে অ্যাড করে নিয়েছি। তো এই যে এখন হচ্ছে আমি এখানে প্রসেস করে রাখা টমেটোগুলো অ্যাড করে নিয়েছি। তো টমেটো অ্যাড করে নেওয়ার পর হচ্ছে আর একটু ঢাকন দিয়ে ডেকে রান্নাটা করে নিচ্ছি। আর এখন হচ্ছে আবার ফিরে আসলাম, একটু জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। অ্যান্ড লাস্ট হচ্ছে আমি একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে নিয়েছি। এটা যেহেতু সাদা ভাত দিয়ে খেতে হবে, একটু মাখো মাখো একটু ঝোল রাখবো আমি। তো যদি কারো ভালো লাগে পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা নিয়েই হচ্ছে সামনে এগিয়ে যেতে চাই। এই যে দেখতে দেখতে আমার চমৎকার রান্নাটা হয়ে গেছে। দেখতে যেমন লাবণীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।